হজরত মুসা আলাইহিসসালামের কাহিনী পর্ব ৬। এক অগ্নিশিখা ও এক মহান আহ্বান, মুসা আলাইহিসসালামের নবুয়ত লাভ। সূরা কাসাস আয়াত ২৯-৩৫। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনাদের সামনে হাজির হয়েছি হজরত মুসা আলাইহিসসালামের কাহিনীর ষষ্ঠ পর্ব নিয়ে। যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন। মাদিয়ান, মানবিকতা, নিরাপত্তা ও নবুয়তের প্রস্তুতি। আজকের পর্বে বলবো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নিলেন মুসা আলাইহিসসালামকে নবুয়তের জন্য। কি ঘটেছিল সেই অগ্নিশিখার কাছে? কি ছিল সেই মহান দায়িত্ব যার জন্য মুসা আলাইহিসসালামকে বেছে নেওয়া হলো? আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন। সূরা কাসাস আয়াত ২৯ অর্থ, অতঃপর যখন মুসা আলাইহিসসালাম তার মেয়াদ পূর্ণ করলেন এবং পরিবারসহ যাত্রা করলেন, তখন তিনি তুয়ার উপত্যকার পাশ দিয়ে চলার সময় একটি আগুন দেখতে পেলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা থেমে থাকো, আমি একটি আগুন দেখেছি। আশা করি আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনতে পারব, অথবা আগুনের একটি টুকরো, যাতে তোমরা উষ্ণতা লাভ করতে পারো। সূরা কাসাস আয়াত ৩০ অর্থ, যখন তিনি সেখানে পৌঁছালেন তখন উপত্যকার ডান পার্শ্বে বরকতময় ভূমিতে একটি বৃক্ষ থেকে আহ্বান করা হল, হে মুসা, আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের প্রতিপালক। সূরা কাসাস আয়াত ৩১ অর্থ, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। যখন তিনি তা দেখলেন যেন সাপের মতো ছুটে চলছে, তখন তিনি পিছন ফিরলেন এবং ফিরে তাকালেন না। আল্লাহ বললেন, হে মুসা, ভয় করো না, নিঃসন্দেহে আমার নিকটে রাসূলগণ ভয় করেন না। সূরা কাসাস আয়াত ৩২ অর্থ, তুমি তোমার হাত তোমার বগলে রাখো, এটি বেরিয়ে আসবে শুভ্র রূপে, কোনো দোষ ছাড়াই, আর তোমার হাত বুকের দিকে রাখো ভয় দূর করার জন্য। এগুলো দুটি নিদর্শন তোমার প্রতিপালকের পক্ষ থেকে ফিরআউন ও তার সর্দারদের নিকট যাওয়ার জন্য। তারা তো সত্যি এক পাপী সম্প্রদায়। সূরা কাসাস আয়াত ৩৩ অর্থ, মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, আমি তো তাদের একজন মানুষকে হত্যা করেছি, সুতরাং আমি আশঙ্কা করি তারা আমাকে হত্যা করবে। সূরা কাসাস আয়াত ৩৪-৩৫ অর্থ, আর আমার ভাই হারুন, সে আমার চেয়ে অধিক বাক্পটু, সুতরাং তাকে আমার সঙ্গে প্রেরণ করুন, যেন সে আমাকে সমর্থন করে এবং আমার কথা সত্যায়িত করে। নিশ্চয়ই আমি আশঙ্কা করি তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ বললেন, আমি তোমার বাহু দৃঢ় করব তোমার ভাইয়ের মাধ্যমে এবং তোমাদের উভয়কে শক্তি প্রদান করব, তারা তোমাদের পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমার নিদর্শনসমূহ নিয়ে তোমরা উভয় এবং যারা তোমাদের অনুসরণ করবে তারাই হবে বিজয়ী। এই ছিল সেই মাহেন্দ্রক্ষণ যেখানে মুসা আলাইহিসসালাম এক অগ্নিশিখার ছায়ায় পেলেন নবুয়তের আহ্বান। আল্লাহর পক্ষ থেকে এলো এক মহান দায়িত্ব। ভয়, দ্বিধা আর লজ্জাকে জয় করে শুরু হল সত্য ও তাওহীদের পথে তার ঐতিহাসিক মিশন। আজকের শিক্ষা, আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানেই নতুন এক পথের সূচনা। দায়িত্ব যতই বড় হোক না কেন, আল্লাহ প্রয়োজনীয় সাহায্য পাঠান। ভয় ও দুর্বলতা থাকলেও ঈমান ও আল্লাহের উপর ভরসাই মুমিনের শক্তি। পরবর্তী পর্বে ফেরাউনের দরবারে ঈমানের ডাক। কিভাবে মুসা আলাইহিসসালাম পৌঁছালেন এক নিপীড়ক রাজার সামনে, কি প্রতিক্রিয়া ছিল ফেরাউন ও তার সর্দারদের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন হায়াত আইকিউ ইসলামিক। সত্য জানুন, হিদায়েত নিন। আল্লাহ হাফেজ, বারাকাল্লাহ ফিকুম।